অনেকটা অসম্ভবকে সম্ভব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিরল দৃশ্য উপস্থাপনা করলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। হ্যাঁ, যদিও ক্ষমতায় বিএনপি, কিন্তু দিস ইজ রিয়ালিটি অব নতুন বাংলাদেশ। অসাধারণ দৃশ্য, যেটা কোনো দিন কেউ কল্পনা করেনি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যারা, তাদের কাছে এটা অসম্ভব লাগবে। এমনকি একসময় এই পারসেপশন ছিল যে জামাত ইসলামী যদি এককভাবে ক্ষমতায় আসতে পারে, তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয় এই কাজ করতে পারবে না, যেটা এখন করতে পারছে। এটা 24-এর অর্জন। এবং এখানে ইউনূসের আমলে যা করতে পারেনি, তাও এখন করতে পারছে। কারণ এইখানে ঝামেলা করতে গেলে বিএনপি বেকায়দা পড়বে। হিসাবটা বা সমীকরণটা অত্যন্ত মজার। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাও মধুর ক্যান্টিনে, টিএসসিতে বা অন্য কোনো অডিটোরিয়ামে নয়, মধুর ক্যান্টিনে। যে মধুর ক্যান্টিনের একটা আলাদা রেলেভেন্স আছে, যে মধুর ক্যান্টিন নিয়ে চেতনাবাজির ভয়ানক রাজনীতি আছে। এই মধুর ক্যান্টিনে শিবির সংবাদ সম্মেলন করেছে। এর আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছিল ছাত্রদল, তাও ইউনূসের আমলে। মনে আছে? মধুর ক্যান্টিনে শিবির কেন সংবাদ সম্মেলন করছে? আরেকটু স্মরণ করিয়ে দিই, টিএসসিতে জামাত নেতাদের, শহীদ জামাত নেতাদের চিত্র প্রদর্শনী করেছিল শিবির ইউনূসের আমলে। সেখানে মব করেছিল ছাত্রদল, বামপন্থী সংগঠনগুলো। মূলত ফিজিক্যালি মব করেছিল বামপন্থী সংগঠনগুলো, কিন্তু তাতে প্যাট্রোনাইজ করেছিল ছাত্রদল। দেখেন, যেই ইউনূসের আমলে শিবির মধুর ক্যান্টিনে কেন সংবাদ সম্মেলন করেছে, এটা নিয়ে প্রশ্ন তোলা হতো, যদিও বাধা দেওয়ার সাহস কেউ পায়নি এবং পাবেও না। টিএসসিতে কেন জামাত নেতাদের চিত্র প্রদর্শনী করা হলো, সেটা নিয়েও তারা মব সৃষ্টি করেছে। সেই মধুর ক্যান্টিনে এখন জামাত নেতা এবং তাদের ভাষায় রাজাকার, যুদ্ধাপরাধী, আমাদের ভাষায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী যে গণহত্যা হাসিনার, সেগুলো আরো নানান বিষয়ে চিত্র প্রদর্শনী করা হয়েছে এবং সাধারণ শিক্ষার্থী জনতার ব্যাপক ভিড় সেগুলো দেখতে। এবং মধুর ক্যান্টিনে এটা করা হয়েছে, এবং সেখানে তাদের ভাষায় রাজাকার পুত্ররা প্রধান অতিথি। রাজাকার পুত্র ব্যারিস্টার আরমান, তাদের ভাষায়। আবার বুঝেন না যে আমি বলছি। রাজাকার পুত্র মাসুদ সাঈদী, রাজাকার পুত্র ব্যারিস্টার নজিব মোমেন এবং শামীম সাঈদী, সম্ভবত মাসুদ সাঈদী না। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেও মধুর ক্যান্টিনে বসে এরকম প্রকাশ্যে প্রোগ্রাম করবে, মানে এরকম একটা পারসেপশন ছিল। না, এটা মুক্তিযুদ্ধের আবেগ, অমুক তমুক, এখানে তাদেরকে যাওয়া। এবং জামাতের কেউ কেউ বলতো যে না, এখানে ঠিক হবে না যাওয়া। আমি একটা মজার স্মৃতি বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম ইনভাইটেড হয়ে গিয়েছি আমরা বেশ কয়েকজন। সেখানে আমাদের সাথে কয়েকজন রাজাকার পুত্র ছিল, যাদেরকে আমরা একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বীর বলি। রাজাকার বলেন, আমি বলি আমাদের রাহবার, এই জাতির রাহবার। সেখানে অধ্যাপক গোলাম আজমের ছেলে থেকে শুরু করে জামাতের শীর্ষ নেতাদের সন্তানরা প্রায় সবাই ছিল। তাই আমি বলেছি, আসেন আমরা একটু মধুর ক্যান্টিনে চা খাই এবং ছবি তুলি। তখন জামাতেরই কেউ কেউ বলছেন যে না, এটা ঠিক হবে না, এটা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। এটা ইউনূসের আমলের কথা। শেষ পর্যন্ত দুইজন রাজাকার পুত্র আমাদের সাথে ছিলেন, কিন্তু ছবি তুলতে তারা নিরুৎসাহিত করেছেন, থাক তোমরা আলাদা ছবি তুলো, আমরা বাইরে থাকি। কারণ মধুর ক্যান্টিনে এসেছে, এটা নিয়ে কে কিনা বলে। এই ছিল ইউনূসের আমলও ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন রাজাকার পুত্ররা সংবাদ সম্মেলন করে, প্রোগ্রামে প্রধান অতিথি থাকে, এবং সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ জনতার উপচে পড়া ভিড় সেগুলো দেখছে, এবং কেউ কিছু বলছে না, বলতে পারছে না। এটা বাংলাদেশের একটা বাস্তবতা। কারণ বিএনপির লোকজন এখন যদি এগুলো নিয়ে প্রশ্ন তুলে, তখন তাদের কপালে বিপদ আছে। কারণ ক্ষমতা এসে ভিন্নমত নির্যাতন করছে, এই সেই অনেক কথাবার্তা হবে। এখানে আরো কিছু বিষয় আছে। বিএনপি জামাত একটা সেন্ট্রাল আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি জানি, যার ফল জামাত এগুলো পাবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল অতিমাত্রায় কিছু করতে গেলে এটা বিএনপি সরকারের পতনের কারণ হয়ে উঠতে পারে, যার ফলে অতি সতর্ক মুভ আমরা দেখতে পাচ্ছি। যাই ঘটুক না কেন, এই দৃশ্যটা সত্যি বিরল দৃশ্য। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীরা আছে এবং থাকবে। বিএনপি ক্ষমতায় আসুক আর জামাত ক্ষমতায় আসুক, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগী এবং নাস্তিক্যবাদের পতন হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী এবং ইসলামপন্থীদের এই ঘুরে ফিরে বিচরণ থাকবে।
শাহবাগীদের বিচরণ থাকবে না। এবং এই ঘটনার মধ্য দিয়ে আরেকটা বিষয় প্রমাণিত হয়েছে, শাহবাগীদের সাথে বিএনপির অনেকটা সেপারেশন হয়েছে। বিএনপির সমালোচনা করব আমরা, কিন্তু আমার মনে হয় যে শাহবাগীদের বিরুদ্ধে বিএনপি জামাত এক। এবং আওয়ামী লীগ ফিরিয়ে আনার ক্ষেত্রে তারেক রহমান কমিটেড, যেহেতু আওয়ামী লীগের ভোটে ক্ষমতা এসেছেন, কিন্তু আওয়ামী লীগ যেন ফার্স্ট কিংবা সেকেন্ড দল হতে না পারে এই বিষয়ে আবার বিএনপি জামাত কমিটেড। এগুলো অসাধারণ। দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির আয়োজন করেছে আল্লামা সাঈদীর রায়, ন্যায়ভ্রষ্ট বিচার, গণহত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাস শীর্ষক আলোচনা সভা, চিত্র প্রদর্শনী। কই, এখন তো কেউ বলছে না যে এই যে জাত গেল। হ্যাঁ, মধুর ক্যান্টিনে রাজাকার সাঈদী এবং সেখানে রাজাকার পুত্র বলা যাবে না, কারণ যারা গিয়েছে তাদের মধ্যে এমপি আছে, রাজাকার পুত্র কিন্তু এমপি। রাজনীতির এখানে অনেক রিয়ালিটি স্পষ্ট হয়ে গেছে। দেখেন, আমরা ফজু পাগলাকে অনেক কিছু বলি, কিন্তু ফজু পাগলা তার নিজ এলাকায় জনপ্রিয়। এর মানে কে মুক্তিযুদ্ধের চেতনা অমুক তমুক শেখ মুজিব প্রেমী, এগুলো সাধারণ 95% জনগণের কাছে এগুলো কিছু না। জনগণের সাথে কানেক্টেড, জনগণ ভালো মনে করেছে, ভোট দিয়েছে। জাতীয়ভাবে রাজাকার, যুদ্ধ অপরাধী, অমুক তমুক কত কিছু, অথচ একজন সাজাপ্রাপ্ত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত কথিত রাজাকার সে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়। বিপুল ভোটে, প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়। বলছি এটিএম আজহারুল ইসলামের কথা। একজন সংসদ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে এরকম একটা প্ল্যান ছিল যে এটিএম আজহারুল ইসলামকে সংবর্ধনা দিবে, কারণ শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি, কিন্তু সাহস করে নাই। কিন্তু এখন তো মনে হয় যে এটা খুব ইজি হবে, কারণ একজন এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না মানে, আর ঠেকাবে কি? এটা কি হাসিনার আমল? তা জাতীয় রাজনীতিতে চেতনাবাজির দাম আসলে জনগণের কাছে নাই। রাজাকার পুত্র এমপি হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে থেকে শুরু করে মাওলানা নিজামীর ছেলে, আল্লামা সাঈদীর ছেলে। এখন এই নতুন বাংলাদেশে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে, বিচরণ করবে, কারো কিছু করার নেই। আর ইউনূসের আমলে এই যে বিষয় দেখেন, এখন সেই চেতনাবাজরা নাই। কেন নাই? এই ঘোষণা কিন্তু গতকালকে রাতেই ছড়িয়ে পড়েছিল, কেউ কোনো টু শব্দও করেনি যে এটা করতে দিব না, অমুক তমুক, জাত গেল। কেন? কারণ এখন বিএনপি ক্ষমতায়। ইউনূসের আমলে অযাচিত ভাবে অনেকে ডিস্টার্ব করেছে, ইউনূসকে দ্রুত নির্বাচন দিতে বাধ্য করেছে। সকাল সন্ধ্যা এই রিক্সা চালক আন্দোলন, রেগুলার চালক আন্দোলন, অমুক আন্দোলন, তমুক আন্দোলন, কত আন্দোলন, কিন্তু সে আন্দোলনকারীরা এখন কোথায়? এখন কোনো আন্দোলন নাই। এর মানে ওটা ইউনূস সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছিল। ইউনূস সরকারকে বিতর্কিত করতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির বিরুদ্ধে মব করা হয়েছে, কিন্তু এখন করতে পারছে না। অবশ্য পার্থক্য আছে, তখন ডাকসু ছিল না, এখন ডাকসু আছে, অতএব এখানে আলাদা কিছু আছে। আর এই যে মধুর ক্যান্টিন প্রোগ্রামটা, এটা কিন্তু ডাকসু করেনি, এটা করেছে শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির। বেশটা আরমান থেকে শুরু করে সাদিক ক্যাম্পরাত আর অনেকে, এবং আল্লামা সাঈদী রায় পরবর্তী গণহত্যায় বেঁচে যাওয়া লোকজনও সেখানে ছিলেন, এবং নানান চিত্র প্রদর্শনী করা হয়েছে। সত্যি একটা বিরল দৃশ্য। মানে এই দৃশ্যের রাজনৈতিক তাৎপর্য, আমার কনক্লুডিং রিমার্ক এটাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগীদের, আওয়ামী বানদের পতন ঘটেছে। ক্ষমতা যারাই আসুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগীদের কোনো স্থান নেই।